হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান যখন মহাভারতের যুদ্ধের পর দ্বারকায় ফিরে আসলেন তখন কি ঘটেছিল সেই পর্বই আজকে আমরা শ্রবণ করব। সর্বাগ্রে ভগবান তার মাতা পিতার ঘরে প্রবেশ করলেন। সর্বপ্রথম তার পিতামাতার ঘরেই প্রবেশ করেছিলেন। সেখানে গিয়ে তিনি আনন্দ সহকারে দেবকী প্রমুখ সপ্ত মাতাকে পায়ে মাথা দিয়ে প্রণাম করলেন এবং মায়েরাও তাকে আলিঙ্গন করে কোলে বসালেন। স্নেহের অধিকারবশত তাদের ক্ষীরধারা ক্ষরণ হতে লাগলো। তাদের হৃদয় আনন্দে বিহ্বল হয়ে গেল এবং আনন্দশ্রু দিয়ে তারা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করতে লাগলেন। মায়েদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ ও সর্বোৎকৃষ্ট প্রসাদে প্রবেশ করলেন। যেখানে 16,000 পত্নীর জন্য আলাদা আলাদা মহল ছিল, প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রবাসে কাটিয়ে বাড়িতে ফিরে আসতে তারা খুবই আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে কৃষ্ণ ধ্যান পরিত্যাগ করে তারা সহসা উঠে দাঁড়ালেন। তারা কেবল আসনই নয়, এমনকি ব্রত ধারণ পর্যন্ত পরিত্যাগ করলেন, যে ব্রত অতি প্রবাসে থাকার জন্য তারা পালন করেছিলেন। সেই সময় তাদের চোখ মুখে লজ্জায় কাতর হয়ে গেছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত প্রবল ছিল। প্রথমে মনে মনে, তারপর দৃষ্টি দিয়ে তাদের পুত্রদের ছলে দেহ তারা কৃষ্ণকে আলিঙ্গন করলেন। সেই সময় তারা লজ্জাবশত প্রেমাশ্রু নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রেমের অবশ্যতা হেতু কিছু নয়নবাড়ি ঝরেও পড়ল তখন। যদিও শ্রীকৃষ্ণ একান্তে সর্বদাই তাদের কাছে থাকতেন, তবুও তার চরণকমল প্রতিক্ষণে তাদের কাছে নতুন নতুন মনে হতো। স্বভাবতই চঞ্চলা হয়েও লক্ষ্মী দেবী সেই শ্রীচরণ এক ক্ষণের জন্যই হাতছাড়া করলেন না। সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন থেকে অন্য কোনো নারী নিবৃত হতে পারে? বায়ু যেমন বাঁশের পরস্পরের ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করে দাবানল সৃষ্টি করে, সব কিছু জ্বালিয়ে শেষ করে দেয়, সেই রকম পৃথিবীর ভারস্বরূপ ও শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কয়েক অক্ষয়ণী সেনা সমেত পরস্পরকে দিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নিবৃত হয়েছিলেন। সাক্ষাৎ পরমেশ্বর নিজ লীলা দ্বারা এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র নৌনিকে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছে। তো সেই অনাদি আদি গোবিন্দের শ্রী চরণ কমল পদ্মে আমরা সবাই মিলে কোটি কোটি প্রণাম জানাই। কারণ ভগবান অনাদি আদি গোবিন্দ তিনি সর্বশেষ কথা, তিনি সর্ববৃহৎ, সবার উপরে তিনি। তাই তার নাম জপ আমরা সবসময় চেষ্টা করব, তাকে স্মরণ করা এবং কীর্তন করা। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।